32 বার ফর্মুলাতে এটা ফলো করছি। এর আগেও আমি করেছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছি। ওই জন্য আমি আজ থেকে আবার শুরু করছি। আজ আমার ডে 1-এ 32 বার ফর্মুলা আমি শুরু করছি। কতটা কি রেজাল্ট হচ্ছে তোমাদের সাথে তো আমি শেয়ার করবই। আর ওয়েট চেক করেছি, আমার ওয়েট আছে আজকে 76 কেজি। তাহলে কালকে সকালে আবার চেক করব, তাহলে বুঝতে পারবো কতটা আমার রিডিউস হলো। চলো সাথে থাকো। I begin to গুড মর্নিং বন্ধুরা, এই যে আমি মর্নিং ওয়াক করে চলে এলাম। আর এখন থেকে আমি আমার ভিডিওটা চালু করছি। সারাদিন কি করছি কি না সব দেখাবো ভিডিওতে। এই যে দেখো, আর সাদা ফুল কত ফুটেছে, অনেক সাদা ফুল। এই গাছটা পুরো ভর্তি সাদা ফুলে। আজকে জবা ফুল হয়েছে ছোট্ট মতো একটা। এই যে কি সুন্দর কিউট জবা ফুলটা না, এইটুকু জবা ফুল। এখানে একটা হয়েছে, আর একটা এখানে হয়েছে। এটা পোকাতে ধরে নিয়েছে। এটা এই যে এইটা ঠিক আছে। আর আজকে হয়নি ফুল। আর লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো বড় বড় হয়েছে, দেখাচ্ছি দাঁড়া। আর একটু বড় হবে মনে হচ্ছে, থাকুক, এখন তুলবো না। এখন তুললে বীজটা বেশি হবে না। এই যে অনেকগুলো হয়েছে, আর ওইদিকেও আছে। এই একটা লঙ্কা গাছ আছে, আর একটা এখানে আছে। এটা ফুল দিচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, লঙ্কা হচ্ছে না। গুড মর্নিং, উঠো, আজ পরীক্ষা আছে, ভূগোল পরীক্ষা। उठ जा। ओए लड़का, ओए लड़का, तबीयत कैसा है तुम्हारा? ব্যথা করছে বেটা গালগুলো? হ্যাঁ, তাহলে উঠে যাও। 6:35 হয়ে গেছে বেটা, উঠো। আমি হেঁটে চলে এলাম। উঠো উঠো ওঠো। বন্ধুদেরকে গুড মর্নিং বলো, ভালো করবে। আমাদের এখানে কত সামনে সবজির বাজার বসে, তরকারির বাজার। চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখো কত সামনে তরকারির বাজার আছে। এই যে আরো আসছে বাজার। আমাদের এখানে সবজির বাজার সামনে বলে আমাদের ফ্রিজে সবজি রাখতে হয় না। আমাদের যখন যেটা দরকার হয় আমরা নিয়ে চলে আসি। ভোর থেকে এখানে তরকারির বাজার বসে যায়। আর সন্ধে ওই 7টা 7:30 তক থাকে, তারপরে আস্তে আস্তে সব উঠে যায়। খুব সামনে আমাদের। আবার কোনো পুজো হলে, যেমন গন্ধেশ্বরী পুজো, লক্ষ্মী পুজো, এগুলো থাকলে আমাদের গেটের সামনে একদম বসে। মানে যখন দরকার হয়, যদি আলু দরকার হয়, পয়সা নিয়ে বেরোলাম, সঙ্গে সঙ্গে কিনা হয়ে গেল। এইদিকে জানলাটাতে প্রচণ্ড রোদ আসছে, এটা পূর্ব দিকের জানলা।
জানলা খুললেই এখন এই যে প্রচণ্ড রোদ, ওই জন্য এইদিকে জানলাটা লাগিয়ে রাখতে হয় সকাল দিকটা। ঠান্ডাকালে খুব আরাম, ঠান্ডাকালে এখানে রোদটা আসে বলে খুব ভালো লাগে। কাঁচের জানলা, তার জন্য রোদে এই পাতলা পাতলা পর্দাগুলো দিয়ে রাখি, আলোটাও আসে আর রোদটা আসে না, ভালো লাগে। চলো আমি এবার নিজের কাজগুলো করি, তারপরে আবার তোমাদের সাথে আসছি, দেখা করব। ছেলে স্কুল রওনা হয়ে গেছে, ওর আজ ভূগোল পরীক্ষা আছে, ওকে রেডি করে দিলাম, ও স্কুল আসতে গেল। এবারে আমি সকালে ঘুম থেকে উঠে আমি যে মর্নিং ওয়াক আছি তার আগে 1 গ্লাস গরম জল খেয়েছি, আবার হেঁটে এসে 1 গ্লাস গরম জল খেয়েছি, তাছাড়া এখন আর কিচ্ছু খাইনি। ঘড়িতে বাজতে আসছে কটা, 7:45, 7:45 বাজতে আসছে। এখন আমি খাবো, দেখি গ্রিন টি খাই প্রথমে, তারপরে চিয়া সিডস লেবুর জলটা খাবো, তারপরে যদি কিছু বানাতে পারি খাবার বানাবো, নাহলে ছাতুর শরবত যেটা শসা দিয়ে লেবুর রস দিয়ে খাই ওইটা খাবো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, আমার নিজের হাতের বানানো, এটা বিয়ের আগে আমি বানিয়েছি উল দিয়ে, দেখো তোমরা। এই যে এই দুটো টিয়া পাখি আমি নিজের হাতে বানিয়েছি উল কাটা দিয়ে। আমাকে এক পিসি শিখিয়ে দিয়েছিল, অনেক ময়লা হয়ে গেছে, এগুলো কাচতে দিতে হবে, পরিষ্কার করতে হবে, বানিয়েছি। এই যে ল্যাজটা কত বড়, হাতের কাজ জানি, চেষ্টা করব মাঝে মধ্যে যখন করব তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। এগুলো সব বিয়ের আগে বানিয়েছিলাম, আর এখন বানানো হয়নি, তো চেষ্টা করছি, যদি পারি তো আরও বানাবো। এই যে ওইদিকে নৌকাটা বানিয়েছিলাম, নৌকাটা উল্টে পড়ে আছে, ছেলের হাত থেকে একদিন পড়ে গেল, দিয়ে ভেঙে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে নৌকাটা, এটা বানিয়েছিলাম, আর ছেলের হাত থেকে একদিন পড়ে গেল, দিয়ে ভেঙে গেছে। দুটো করে ভাবছি হাতের কাজ বানাবো, যেহেতু ছেলে এখন বড় হয়ে গেছে, অতটা ঝামেলা নেই, তো যেগুলো যেগুলো জানি সেগুলো পরে করে আবার বানাতে চেষ্টা করছি। যেমন বালু পেন্টিংটা একটা বানিয়েছি, তারপরে মাঝে একবার বাবুর হস্তশিল্প ছিল, ওই যে চায়ের কাপগুলো হয় তো, ওই কাপ দিয়ে আমি ঢোল বানিয়েছিলাম আর ডুগডুগি বানিয়েছিলাম, সেটাও ছেলে খেলতে খেলতে ভেঙে দিয়েছে, মানে খারাপ করে দিয়েছে। কাগজের জিনিস তো জল পেয়ে একটু খারাপ হয়ে গেছে, দিয়ে ওর বাবার ওটা খুব পছন্দ হয়েছিল, ওর বাবা ওখানে রেখেছিল শোকেসটাতে সাজিয়ে, তো ছেলে কোন সময় বার করে দিয়ে আর নষ্ট করেছে, তো ওটা আরেকবার বানাবো ভাবছি, যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। ব্রাশ করে বসলাম, দিয়ে এবারে খাবো চিয়া সিডস লেবুর রস গরম জল মিক্স করে যেটা খাই সেটা খাবো এখন। এটা খেলে পেটটা অনেকক্ষণ ফুল রাখে, যেহেতু চিয়া সিডসে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আর এটা ওয়েট লসের জন্য তো আগেও বলেছি খুব ভালো। আর কোনো মানে 11 তক আমি এখন নুন জাতীয় খাবার কিচ্ছু খাবো না, কোনো সময় খিদে পেলে তাও কাজু কাঠবাদাম এগুলো খাই, এগুলো ভিজিয়ে রাখি দিয়ে খাই, এখন ওগুলো আনা নেই, আনা করাবো, ওগুলো খাই। আর রাত্রে 7টা থেকে 7:30টার মধ্যে আমি ডিনার কমপ্লিট করে নিই, তাহলে আমার 11 এইদিকে পরের দিনে আমি জলখাবারটা খাই 11টার সময়, তাতে যদি ছাতুই খাই তো ছাতু খাই, আর না হলে কোনো ফ্রুটস এগুলো খাই, স্যালাড খাই, মানে যেটা যখন পারি খাই। দিয়ে এখন চলো আমি চিয়া সিডসের এটা খেয়ে নিই, তাহলে চলো ভিডিওতে তোমরা কন্টিনিউ থাকো, আমি জলদি করে চিয়া সিডস গরম জলের যে মিশ্রণটা বানিয়েছি সেটা খেয়ে নিই। ওয়েট লস করতে খুব কষ্ট হয়, অনেক লোভ পায় এটা খাবো এটা খাবো, কিন্তু আবার ভাবি খাবো আবার ওজনটা বেড়ে যাবে, সে ভয়ে খায় না। এমনি তো আমার ওজনটা অনেকটা বেড়ে গেছে, আমি 70 কেজি করেছিলাম, আমার 84 ওজন ছিল, 84 থেকে আমি 1 বছরে 70 কেজিতে এসেছি। দিয়ে আবার কিছুদিন রুটিন একটু গড়বড় হয়ে গেছিলো, দিয়ে বেড়ে গেছে। পুরী গেছিলাম ঘুরতে, সেখানেও খাওয়া দাওয়া হয়েছে, রুটিন ঠিক মতন নিয়মে থাকা হয়নি, যেটা রুটিনে আমি থাকি সেরকম নিয়মে থাকা হয়নি। এখন খাচ্ছি হয়তো সকালে জলখাবারটা খাচ্ছি হয়তো 10টার সময়, দুপুরের ভাত খাচ্ছি হয়তো 3টের সময়, ওখানে ধরো আর রুটি খাওয়া যেত না, আমি যেমন এমনিতে সাধারণত দুপুরে 2টো করে রুটি খাই, ভাতটা খাই না, কিন্তু ওখানে ভাত খেতে হতো,
ভাত খেতে হতো মানে কি, রুটি কি পাওয়া যেত না? নিশ্চয়ই পাওয়া যেত, কিন্তু বাইরে যে আবার সেই ডাইটিংয়ের মধ্যে থাকা তাহলে ভালো লাগে না। তখন এই না, কখনো মাছের আইটেম খাওয়া হয়েছে, কখনো চিকেন খাওয়া হয়েছে, এইসব খাওয়া হয়েছে। তারপরে ফুচকা, মোমো, এগরোল এগুলোও খাওয়া হয়েছে। দিয়ে যাই হোক ওজনটা বেড়ে গেছে, মানে কন্টিনিউ আমার দেখছি 3 থেকে 4 মাস, তারও বেশি হবে আমার ঠিক মতন, মানে আগে যেরকম একটা হার্ডলি ওয়েট লসের যে প্রসেসটা আমার ছিল সেটা এখন নেই। চেষ্টা করছি আজ থেকে করব, কাল থেকে করব, হচ্ছে না, কোনো কারণে হয়ে যাচ্ছে গড়বড়। দিয়ে যাই হোক আজ দেখছি করতে পারি কি না। তো আজকে যখন সকালে ঘুম থেকে উঠে ওয়েট চেক করেছি, ওয়াশরুম সেরে নিয়ে, তখন দেখছি আমার ওয়েট আছে 76। তাহলে আজকে রুটিনটা ফলো করি, একদম নিয়মের মধ্যে চেষ্টা করছি কি, যদি পারি তাহলে খুবই ভালো। তাহলে আজকে যদি সম্পূর্ণ ভালোভাবে যদি আমি নিজের রুটিনটা ফলো করতে পারি, তাহলে কালকে নিশ্চয়ই কিছুটা কমবে, না 500 গ্রাম অন্তত কমবেই। আর এখনও পর্যন্ত আমার মানে কটা বাজছে, 9টা 10 বাজছে, তো এখনও পর্যন্ত আমার 1 লিটার জল কমপ্লিট হয়ে গেছে পুরো খাওয়া। মানে এই গ্রিন টি, তারপরে চিয়া সিডসের জল, এগুলো বাদ দিয়ে আমার 3 গ্লাস জল কমপ্লিট হয়ে গেছে, বড় গ্লাসে 3 গ্লাস, তার মানে 1 লিটার সাধারণত কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চেষ্টা করছি আজকে সারাদিনে 4 থেকে 5 লিটার জল খাওয়ার। জলটা বেশি করে খেলে অনেকটা শরীরে ফ্যাটটা রিডিউস হয়। দেখি তারপরে কতক্ষণ কি করতে পারি। চলো আমি নিজের এই চিয়া সিডস এটা খেয়ে নিই। এই যে গরম জলে চিয়া সিডস, লেবু আর মধু ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট মতো ভিজানো ছিল, ততক্ষণ আমি ব্রাশ করে নিলাম, দিয়ে এবারে এটা খেয়ে নেবো। চিয়া সিডসটা ফুলে কত সুন্দর হয়েছে দেখো, একদম কালো বীজটা থাকে, সেটা ফুলে গেলে এরকম হয়ে যায়। ভালো করে গুলে নিলাম, নাহলে চিয়া সিডস তো নিচে বসে যায়, ভালো করে গুলে নিতে হবে, দিয়ে সিপ সিপ করে এটা খাবো। দারুণ টেস্ট, দারুণ। এই হাতে ট্যাটু বানিয়েছি, আমার হাজব্যান্ডের নাম লিখিয়েছি, ও প্রচণ্ড রেগে গেছিলো, ওকে না জানিয়ে এটা করিয়েছি, সুজয় নাম। তোমরা পেছনে দেখছো এই যে জিনিসগুলো সব পালঙ্কর মধ্যে উঠিয়ে রেখেছি। এগুলো এই জন্য উঠিয়ে রেখেছি কেন, কাজের দিদি এসে ঘর পরিষ্কার করে, আমি ঝাঁট দিয়ে দিই, কাজের দিদি এসে ঘরটা মুছে দেয়। তো ঝাঁট দেওয়া, রুমটা আমার খুব ছোট, যার জন্য এতগুলো জিনিস যদি নিচে থাকে তাহলে ভালো করে পরিষ্কার হবে না, ওই জন্য সব পালঙ্কর মধ্যে উঠিয়ে দিই, ঝাঁট দেওয়া মুছা হয়ে যায়, তারপর সব নামাবো, দিয়ে চাদরটা পরিষ্কার করবো। आ गया मेरा राजा बेटा स्कूल से, कैसा गया एग्जाम? गुड मॉर्निंग गाइस। आज मैं बांग्ला तो बोल, আমি তোর সঙ্গে यार की করে हिंदी तो बोलती। आज मैं मेरा भूगोल परीक्षा था, तो मैं खा दिया और मछली की दाना लेकर आ गया। তো বাংলা তো বল, কেমন গেল পরীক্ষা? অনেক ভালো। আর কি পরীক্ষা ছিল? আজকে ছিল ভূগোল পরীক্ষা। কি রকম লিখেছো? অনেক ভালো ছিল। পরীক্ষা তুই কি রকম দিলি? অনেক ভালো। সম্পূর্ণ লিখেছো? চেক করেছো লেখার পর? হ্যাঁ হ্যাঁ। আর কদিন ছুটি দিল স্কুল? স্কুল বহুত দিন। কালকের বিজ্ঞান পরীক্ষাটা তো ক্যান্সেল হলো। হ্যাঁ ওইটা হলো, ওটা 18 তারিখে দিয়ে দিল। তো আমাদের 15 তারিখ থেকে স্কুল খুলছে, 15 তারিখে সোমবার, আর তারপরে দিন মঙ্গলবার আমাদের ক্লাস ওয়ার্ক হবে, বুধবারে রামনবমীর জন্য আমাদের ছুটি থাকবে, রামেশ্বরম ধাম জয়। তো তারপরে দিন আমার পরীক্ষাটা হবে বৃহস্পতিবারে। হ্যাঁ। ওটা আর গালফুলাটা ব্যথা করছে কি? না এখন ব্যথা করে না, অনেকটা কমে গেছে, কিন্তু কাল থেকে আর অনেকটা কম আছে। হ্যাঁ কালই একটু খালি নিয়মে থাক, ঠান্ডাটা লাগাস না, হ্যাঁ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তাহলে আজকে পড়াশোনা হবে না নাকি? না। আরে এত কালি কোথা থেকে লাগালি তুই? আমি চেন ঠিক করে আসার সময় স্কুল থেকে আসার সময় চেন। সাইকেলের চেন? হ্যাঁ চলো হ্যান্ড ওয়াশ করো, হ্যাঁ তারপর খেতে দিয়ে দেবো। ঠিক আছে। কি দেবো? চিকেন স্যুপ, টেস্টি টেস্টি, ইয়ামি ইয়ামি, চিকেন স্যুপ, ইয়ামি ইয়ামি, চিকেন স্যুপ, টেস্টি টেস্টি। ভাই কি বলে? টেস্টি টেস্টি স্যুপ। সুপার ডুপার। চলো হ্যালো বন্ধুরা, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি বলেছিলাম ব্রেকফাস্টে ছাতু খাবো বা স্যালাড খাবো বা ফ্রুটস যে কোনো একটা খেতাম, কিন্তু সেটা হলো না। ছেলেকে চিকেন স্যুপ দিয়েছিলাম, চিকেন স্যুপটা খেতে পারলো না। নর চিকেন স্যুপটা দিয়েছিলাম করে নিয়ে, কিন্তু ওটার বাজে টেস্ট বলে ও খেতে পারলো না।
দিয়ে ওর বাবা ওকে কচুরি এনে দিল, তো কচুরি 3টে এনেছিল, 2টো খেলো, একটা খেলো না। তো ওই একটাটা আমাকে খেয়ে নিতে হলো। কত খাবার জিনিস ফেলতে খুব খারাপ লাগে, তা যার জন্য ওই একটা কচুরিটা আমি খেলাম। কচুরির ভিতরে কোনো পুর ছিল না, ছাতুর পুর এসব ছিল না, জাস্ট লুচি টাইপের ছিল। তো ওটাকে ছোট ছোট এইটুকু টুকরো করেছিলাম, দেখবে আমি ভিডিওতে দিয়েছি। এইটুকু টুকরো ছিল। আর ছোটো চামচের 3 চামচ কি 4 চামচের মতো ঘুগনিটা ছিল, সেটা আলুটা বাদ দিয়ে দিয়েছি, শুধু ঝোলটা ছিল। তো ওই ছোট ছোট টুকরোটা আমি নিয়েছি, একবারে একটা করে টুকরো নিয়েছি, সেটাকে আমি খুব স্লো মোশনে আস্তে করে খেয়েছি। আমি 11:10 খেতে শুরু করেছিলাম, এই জাস্ট এখন খেয়ে উঠলাম। ঘড়িতে বাজছে 11:30, মানে আমি জাস্ট এখন খেয়ে উঠলাম। দিয়ে এখনও জল খাইনি, খাওয়ার আধ ঘন্টা পর জল খাবো, মানে 11:30টার সময় আমার খাবার শেষ হয়েছে খাওয়া। এরপরে আমি আধ ঘন্টা মানে 12টার সময় জল খাবো। ততক্ষণ আমি স্নান করে নিই, তারপরে জল খাবো। তারপরে ঠিক আধ ঘন্টা পর গ্রিন টি খাবো, মানে খাওয়ার 1 ঘন্টা পর গ্রিন টি খাবো। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारि वर्णव रघुबर विमल जसु जो दायकु फलचारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरु कलेसु विकार। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस लोक उजागर, राम दूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमित के संगी, कंचन बरन विराज वेशा, कानन कुंडल कुंचित केसा, हाथ ब्रज ध्वजा विराजे, काधे मुजन साजे, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणी अति चतुर, राम काज करिबे को अतुर, प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लसन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सियाई दिखावा, विकट रूप धरि लंक जरावा, भीम रूप धरि असुर सहारे, रामचंद्र के काज सवारे, लाए सजवन लखन जियाए, श्री रघुवीर हर्षोर लाए, रघुपति किन्हीं बहुत बड़ाई, तुम मम प्रिय भरते ही सम भाई, सास बदन तुम्हारो जस गावे, अस कई श्रीपति कंठ लगावे, सनकादिक ब्रह्मादि मुनीषा, नारद सारद सहित अहिसा, जम कुबेर दिक्पाल जहाते, कवि कोविद कही सके कहाते, तुम उपकार सुग्रीव कीना, राम मिला राजपद दीना, तुम्हारो मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना, जुग सहज जोजन पर भानु, लीलो ताहि मधुर फल जानो, प्रभु मुद्रिका मेले मुख माहि, जलधि लागी गए अचरज नाहि, दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम हरते थे, राम द्वारे तुम रखवारे, होत न आज्ञा बिनु कोई, सब सुख लोही तुम्हारी शरण, तुम रक्षक काहू को डरना, आपन ते समारो आपे, तीनों लोग हाकते कापे, भूत पिशाच निकट नहीं ना आवे, महावीर जब नाम सुनावे, नाश रोग हर सब पीरा, जब निरंतर हनुमत वीरा, संकट ते हनुमान छुड़ावे, मन क्रम बचन ध्यान जो लावे, सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा, और मनोर जो कोई लावे, सोई अमित जीवन फल पावे, चाहे जुग प्रताप तुम्हारा होई प्रसिद्ध, जगत उजियारा, साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे, अष्ट सिद्धि नौ निधि के दाता, असवर दिन जानकी माता, राम रसायन तुम्हारे पास, सदा रहो रघुपति के दासा, तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे, अंत काल रघुबर पुर जाए, जहाँ जन्म हरि भक्त खाए, और देवता चितना धरे, हनुमत सही सर्व सुख करे, संकट कोटि मिटे सब पीरा, जो सुमिरो हनुमत बल बीरा, जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव कीना, जो सतबार पाठ कर कोई छुटी बंदी महासुख हो, जो यह पढ़े हनुमान चालीसा, होई सिद्धि सखी गौरीसा, तुलसीदास सदा हरि चेरा, की जो ना हृदय में हडेरा, पवन तनय संकट हरण मंगल मुक्ति रूप, राम लखन सीता सहित हृदय वसु सर्वु। जय राम जी की जय, जय हनुमान जी। Short of confidence, my hands begin to shake. I thought I knew you, but I barely knew your name. Porcelain stuck to your teeth, you got everything. সব কাজকর্ম শেষ হয়ে এইমাত্র বসলাম, লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চে করেছিলাম আজকে ঝিঙ্গা আলু, তারপরে ছোলার ডাল ভিজে দিয়েছিলাম, সেই ছোলার ডাল, বিড়ির বড়ি, ক্যাপসিকাম সব কিছু দিয়ে একটা তরকারি করেছিলাম, খুব কম তেল মশলা দিয়ে করেছিলাম। আর করেছিলাম ডিমের ভুজিয়া, আর মুসুরি ভাতে করেছিলাম। তো মুসুরি ভাতেটা আমি খুব বেশি টাইট করে করিনি, মানে গাঢ় করে করিনি, একটু পাতলা পাতলা করেছিলাম। ওই যে রামদেব বাবা বলে না যে पतला खाओ तो पतले होंगे, ডাল अगर पतला खाओगे तो ही ना पतला होगे। তো ওই জন্য গাঢ় করিনি, একটু পাতলা পাতলাই করেছিলাম মুসুরি ভাতে। আর করেছিলাম গোল গোল করে আলু ভাজা করেছিলাম,
তো আমি আলু ভাজা পছন্দ করি না বলে আমি নিইনি। আর আমি একটা রুটি নিয়েছিলাম, সেটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম। আর এইটুকু ভাত নিয়েছিলাম, কেননা ভাত আমি বেশি খাই না দুপুরে। আমি দুপুরে দুটো রুটি খাই, যেহেতু আজকে তরকারির কোয়ান্টিটি এগুলো বেশি ছিল, ওই জন্য আমি একটা রুটি নিয়েছি। আর রুটিগুলো খুব ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। আর ছিল স্যালাড ছিল, আর সজনে ডাঁটার চচ্চড়ি করেছিলাম। বাস এই করেছিলাম রান্না আজকে। দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেল। দিয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর এই এখন বসলাম। আমার সারাদিনে এখনও পর্যন্ত 3.5 লিটার জল খাওয়া হয়ে গেছে। এখনও রাত তক 4.5 লিটার হয়ে যাবে। 5 লিটার যদিও না হয় 4.5 লিটার হয়ে যাবে। আর এই যে এখন গ্রিন টি খাচ্ছি, খাওয়ার 1 ঘন্টা পর গ্রিন টি খাচ্ছি। তাহলে ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি, কেন আর ভিডিওটা কন্টিনিউ রাখছি না, নাহলে অনেক বড় হয়ে যাবে। আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। আর রাতে আমি কি খাচ্ছি সেটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। রাত্রে ভাবছি ডালিয়া খাবো, তো যেটাই খাই আমি নেক্সট ভিডিওতে ওটা দিয়ে দেবো। তাহলে 32 বার ফর্মুলাতে আমি কি করলাম কি না সব আমি ভিডিওতে বলে দিলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে। আর যারা নতুন আমার এই চ্যানেলটিতে ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। ওই নেক্সট ভিডিওতে তোমরা আমার ওয়েটও চেক করবো, সেই ওয়েট দেখতে পাবে যে আমার কত ওয়েট একদিন আমি রিডিউস করলাম। মানে আজকে আমি যখন চেক করেছি তখন 76 ছিল, সেটা তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে নেক্সট ডেতে আমার কত হচ্ছে সেটা তোমরা যদি জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো কোনো বলার নেই, নেক্সট ভিডিওর অপেক্ষায় তোমরা থাকো। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।